নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমাদের হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীদের একটি অজ্ঞতা এবং অপরিণামদর্শিতা নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হলো বর্তমানে হিন্দুরা পূজার নামে যে আড়ম্বরতা এবং শাস্ত্র বিবর্জিত রুচিহীন অসুস্থ বিনোদনের ব্যবস্থা করে তা। কেননা বর্তমান সময়ে আমরা প্রায়ই দেখি যে প্রায় সর্বত্রই পূজার নাম করে অসুস্থ সংস্কৃতির চর্চা হয়। ফলে হিন্দুরা এই বিষয়গুলোকে নিয়ে সনাতন ধর্মের মহান পরম্পরার দিকে আঙুল তোলে, আর আমরা হিন্দুরা কিছুই করতে পারি না, আর করবই বা কীভাবে? কেননা যে যুব সমাজের ধর্মকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, তারাই তো এই সমস্ত অসুস্থ কার্যকলাপে লিপ্ত। এই তো সামনে দুর্গাপূজা আসছে। সমগ্র ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ব্যাপক আয়োজন করে দুর্গাপূজা উদযাপন করা হবে। যদিও বাংলাদেশে দুর্গাপূজার ভবিষ্যৎ একরকম অন্ধকার। যা হোক, এই বিষয় নিয়ে অন্য সময় কথা বলবো। তো এই দুর্গাপূজায় প্রতি বছরে আমরা দেখতে পাই যে অশাস্ত্রীয় এবং নীতি বিবর্জিত অসুস্থ বিনোদনে হিন্দুরা লিপ্ত। ফলে সমাজের যুব সমাজ দিনে দিনে আরও অন্ধকার দিকে এগিয়ে যাচ্ছে। তারা দুর্গাপূজা আসলেই নেশা জাতীয় দ্রব্য যেমন মদ, গাঁজা ইত্যাদির পসরা সাজাতে থাকে এবং এগুলোকে জোগাড় করতে মহাব্যস্ত হয়ে পড়ে। আর বর্তমানে শুধু যুব সমাজ নয়, অভিভাবকেরাও, বিশেষ করে নারীরাও এগুলোতে মত্ত। অথচ যে নারীকে মাতৃজ্ঞানে পূজা করে, তার শক্তির প্রতীককে আরাধনা করা হচ্ছে, তারাই কিনা আজ এইভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে আজ প্রত্যেকটি পূজা পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠানে অনৈতিকতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আজ হিন্দু সমাজে যে কোনো পূজা হলেই হলো প্রথমেই মদের বাজেট হিসেব করা হয়। ফলে সামান্য ঘরোয়া কোনো পূজা পার্বণও আজ নেশা জাতীয় দ্রব্য ছাড়া হয় না। আর এভাবেই হিন্দু সমাজ অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমি সচেতন সনাতনী যুব সমাজকে অনুরোধ করব, তোমরা জাগ্রত হও এবং নিজের ধর্মকে রক্ষা করো এবং অন্যদেরকেও সচেতন করো। পূজা পার্বণ ও যে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে অসুস্থ সংস্কৃতির চর্চাকে কঠোরভাবে প্রতিহত করো। আর অভিভাবকদের অনুরোধ করব, দয়া করে ভণ্ডামিতা এবং কপট ধর্মাচরণ বাদ দিয়ে স্বধর্মকে রক্ষায় এগিয়ে আসুন এবং সন্তানদেরকে সঠিক ধর্মীয় শিক্ষা দিন। নিজেও ধর্মকে জানুন, তবেই ধর্ম বাঁচবে। মনে রাখবেন, এভাবে কখনোই আনন্দে থাকতে পারবেন না। একদিন আপনাদের এই ভুলের শিক্ষা আপনারা অবশ্যই পাবেন। তবে এতে করে আপনারা ধর্মকেও সাথে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবেন। যা হোক, অনেক কথা বললাম, আর কথা বাড়াবো না। শেষে শুধু এটুকুই বলবো, পূজার নাম করে অশাস্ত্রীয় আচার এবং নেশা গ্রহণ ও অনৈতিকতা বন্ধ করাতে যুব সমাজ এবং সর্বোপরি সনাতন সমাজকে এগিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আজকে এই পর্যন্তই। কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।